তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো। আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এরকমই ছিল যে সকাল থেকে যেহেতু ও কাজে গেছিলো, কাজটা তো কম্পালসারি করতেই হবে। এবারে না আমি আগের দিন থেকেই ডিসাইড করছিলাম যে আমি কী দেবো। তো আগের দিনও আমি শপিংয়ে যাই, বাট খালি হাতে ফিরি। 2 ঘন্টা নষ্ট হয় আমার, আমি সোনুকে নিয়ে গেছিলাম, তো আমার 2 ঘন্টা নষ্ট হয়, আমি খালি হাতে ফিরি। পরের দিন আমি মানে কি করব, আমি যেহেতু আমি ঘরে রান্নাও করছিলাম, তো রান্না করার মধ্যে আমি দুপুরবেলার মধ্যে রান্নাবান্না সব কিছু সেরে সোনুকে ঘুম পাড়িয়ে আমি বিকেলবেলা বেরিয়ে যাই 4টের সময় কিছু কেনার জন্য। তখনও কিন্তু আমি ভেবে রেখেছিলাম একটা জামা বা টি শার্ট কিছু দেবো। তো আমি কী করি, জুডিওতে যাই, জুডিও থেকে ওর জন্য এই টি শার্টটা কিনে নিয়ে আসি, যেখানে হাফ প্রিন্ট করা, বেশ ভালো লাগে, ইউনিক টাইপের। হ্যাঁ, ওভার সাইজ টি শার্ট, যেটা ওকে আমি সবসময়ের জন্য প্রেফার করি, তার একটাই কারণ ও খুব রোগা। তবে টি শার্টটা আমার বেশ ভালো লাগে, একটু ইউনিক স্টাইলে। আর দুটো চকলেটও আমি দিয়েছিলাম, একটা আলমন্ড ছিল আর একটা ফ্রুটের নাট ছিল। আমার যেরকম সামর্থ্য হয়েছে আমি সেরকম ওকে দিয়েছি আমার টাকা থেকে বাঁচিয়ে। তো চলো এবারে যাওয়া গেছিলো মিয়ামর, যেটা ও আমাকে ট্রিট দিচ্ছিলো, ও কিন্তু আমাকে সবসময় ট্রিট দেয়। তো মিয়ামরে গেছিলাম আমরা। মিয়ামর থেকে আমি ওকে বলছিলাম, আমি আগের দিন মিয়ামরেও গেছিলাম। সেখানে গিয়ে আমি কেকগুলো দেখেছি, যেগুলো ছোটো ছোটো বেন্টো কেক, তোমরা হয়তো অনেকেই দেখেছো যারা কিনেছো নিজেদের স্পেশাল ওয়ানদের জন্য। তো ওই বেন্টো কেকটা আমি ওকে জাস্ট দেখিয়েছিলাম যে দেখো আমি এই কেকটা দেখেছি। ও সঙ্গে সঙ্গে সেটাকে পারচেস করে নেয়। আর আমি ওকে দোকানে কনস্ট্যান্ট বলে যাচ্ছি যে তুমি এটা নিও না কেন। 145 টাকা দাম গাইস, একদম আমার গায়ে লাগছিলো একটুকুনি কেক, একদম মানে ওটা যদি আমি ওটা 50 টাকা দাম আমার ঠিকঠাক লাগছিলো। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে কিছু স্ন্যাক্স খাই। ও কিনবে, ও প্যাকিং করিয়ে সেটার মধ্যে সব কিছু মানে প্যাক করে নিয়েছে পুরো। আমার তো আর বারণ করার কোনো জায়গাই থাকে না, মানে বদমাইশি করে এটা করেছে। যাই হোক, আমাকে খুশি করার জন্য করেছে, সেটা ঠিক আছে, কিন্তু টাকাটা তো গেল বলো। আর সত্যি কথা বলতে আমার টাকা গেলে না ভীষণ গায়ে লাগে। তো আমাকে খুশি করার জন্য করেছে, হ্যাঁ, মনটা একটুখানি বেশ ভালোই লাগছিলো। তারপর ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স খাই, কারণ সকাল থেকে আমার সেভাবে ঠিক করে কিছু খাওয়া হয়নি। দুপুরবেলা ওই যা হোক একটা খেয়েছিলাম, আবার তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম জিনিসপত্র কিনতে, তো আমার কিছু খাওয়া হয়নি। তো এখান থেকে আমি নিয়েছিলাম একটা ছোট্ট মিনি বার্গার, আর ও নিয়েছিল ক্রিমি চিকেন রোল, যেটা আমরা খেয়ে নিই। এবং খেয়ে দিয়ে আমরা জায়গা ডিসাইড করছিলাম যে কোথায় আমরা কেকটা কাটবো। ও আমাকে বলছিল চলো বাড়ি নিয়ে গিয়ে কাটি, তো আমি বললাম যে না, এখানেই কাটবো, রাস্তার মধ্যে কাটবো। রাস্তায় কত লোককে কেক কাটতে দেখি, আমরা কখনো কাটিনি। তো আমরা ডিসাইড করি অনেক খুঁজে এই গাছের তলায় আমরা কাটবো, এখানে লাইটটাও বেশ ভালো ছিল। তো আমি এখানেই কাটার জন্য আমরা সেট করি, অনেক রাস্তা ঘুরে। তবে কি জানো তো, আমি একটা কথা না সবসময় মনে করি, ভালোবাসার কোনো দিন হয় না। তুমি যদি কোনো মানুষকে ভালোবাসো, তোমার কাছে ডেলি ভ্যালেন্টাইন্স ডে। তবে হ্যাঁ, এই দিনটা একটু স্পেশাল করার একটাই কারণ, দেখো প্রতিদিনই তো তার সাথে ভালো করে কাটানো হয়, কিন্তু একটা দিন এমন আসে, যেমন বার্থডে আসে, অ্যানিভার্সারি আসে, যখন তাকে মনে হয় আরও বেশি করে স্পেশাল। যাই হোক বাবা, অনেক জ্ঞান তোমাদেরকে দিয়ে দিয়েছি। তবে একটা কথা বলি, এটা আমার মনের কথা, এটা আমি কারোরকে বললাম না। আর যাই হোক, এই যেই গাড়ির আওয়াজগুলো আসছে সেইগুলো কিন্তু তোমরা একটু অ্যাভয়েড করে চলো, কারণ আমি রাতের বেলা এডিট করছি। যেহেতু শীতকাল, তোমরা ওই জন্য বাইরে থেকে আওয়াজটা একটু গাড়ির বেশিই পাচ্ছ। শীতকাল বলতে চলেই গেছে, মানে পাখা চালিয়ে শুতে হচ্ছে গাইস, কম্বল নিয়ে বেশ ভালোই লাগছে। তো এইসব কথা এখানে বলবো না। তো কেক কাটিং করছিলাম আমরা, বেশ ভালোই লাগছিল আমাদের। পাশ থেকে যতগুলো লোক যাচ্ছিলো না, ততগুলো দেখছিল যে কোন পাগলের দল রে বাবা এটা। তাদের মানে মাথায় এইটুকুনি আইডিয়া নেই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, যারা কাটায় না তারা কী করে বুঝবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই দিনটাকে সবাইকে স্পেশাল করে দেওয়া উচিত, মানে নিজের স্পেশাল মানুষকে। তো কেক কাটলাম, খেলাম, দিলাম। তো এবারে যাওয়া গেছিলো আমাদের লেক মলে, যেখানে গিয়ে আমাকে কনস্ট্যান্ট উনি বলে যাচ্ছে যে এইটা করো, ওইদিকে যাও, আমার সামনে থেকো না। তার পেছনে কারণ আছে আমি জানি, কারণ ও আমার জন্য কী কিনছে সেটা না কি আমি দেখতে পারবো না। তো বাইরে থেকেই ও কিনছিল চকলেট। আমি বললাম যে এখান থেকে কিনো না, এখানে কিন্তু অনেকটা বেশি দাম নিচ্ছে, চলো আমরা স্মার্ট বাজারে যাই, ওখানে অনেক অফার। আমি সকালবেলা যেহেতু ওখান থেকে চকলেট কিনেছি, তো এবারে আমি ওকে নিয়ে গেলাম। এবারে ওখানে গিয়ে দেখছি উনি আমাকেই যাচ্ছেন, আমাকে বলছে এদিক যাও ওদিক যাও, আমি তোমার জন্য কী কী জিনিস কিনবো তুমি দেখতে পারবে না, হ্যানা ত্যানা বৃত্তান্ত। তাই এলাম যে আমাকে বাইরে দাঁড় করে রেখেছে, বলছে তুমি চলে যাও, আমি তোমাকে এসে সারপ্রাইজ দেবো। তো আমি চলে তো গেছি, কিন্তু আমার মনটা ছুকছুক করছে যে এই না বাজে জিনিসে আমার পয়সা খরচ করে দেয়। দেখো, একটা দিন মানা যায় যে আমাদের লাইফে খুব স্পেশাল, কিন্তু তার মানে এটা না যে সেই দিনের জন্য বাজে খরচ করে দেবো, আর প্রত্যেকটা সপ্তাহ আমরা হাত খালি ঠনঠনে গোপাল হয়ে বসে থাকবো, তাই না? তো আমি এইসব জিনিস খুব মেনটেন করি। তো আমি খালি বাইরে দিয়ে এই টেনশনটা করছি যে না ও যেন ভেতরে কিছু বাজে জিনিস না কিনে নেয়।
তো যাই হোক অলমোস্ট ও কিনে নিয়ে চলে এসছে দেখো। তো ও এইগুলো কিনেছে, সেইটাতেও না আমার মাথাটা ভীষণভাবে গরম হয়ে গেছিলো। একদিকে মাথা গরম হচ্ছে, একদিকে ভালোও লাগছে, কারণ ও আমার জন্য জিনিসগুলো করছে। সুতরাং আমি ওকে যে রাগটা যদি দেখাই তাহলে তো ওরও খারাপ লাগবে না। প্রচণ্ড গালি দেওয়া যাচ্ছে, সত্যি কথা। আমি নিজে এডিট করছি, নিজে বুঝতে পারছি, তোমরা কতটা পাচ্ছ আমি জানি না। যাই হোক, এই চকলেটগুলো এনেছিল, আইসক্রিম দুটো এনেছিল, হাতে ওর আমার একটা কেকও আছে যেটা চকলেট আর ওই কী বলো রেড ভেলভেট মিক্স করা। সো সব মিলিয়ে না আমার যেন বেশ ভালো লাগছিলো। আর আমি খালি ভাবছিলাম আমি ঘরে কখন যাবো, এই চকলেট কখন খাবো, কারণ আমার চকলেট ভীষণ 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 ভালো লাগে। তো আমরা চলো বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়ি পৌঁছে আমি বললাম আমি তোমাদের রান্না করছিলাম। হ্যাঁ, আমি এই দুটো জিনিসই রান্না করছিলাম, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারণ ও যেহেতু অফিসে গেছিলো, কখন বাড়িতে আসবে সেটার একটা ঠিক ছিল না। তো আমাকে বলেছিলো তুমি রান্না করে রাখো, কারণ আমি তো জানি না কখন আমি আসবো, তো বাইরে খেতে যেতে পারবো কিনা। তো চলো, এরকমই কাটলো ভ্যালেন্টাইন্স ডেটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই বলো।